আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে এত বেশি দিব যে বান্দা তুমি খুশি হয়ে যাবে। তুমি যদি আমার সামনে ভালো করে দাঁড়াতে পারো, যদি মুমিন বান্দার মতো দাঁড়াতে পারো, যদি নামাজ পড়ার মতো নামাজ পড়তে পারো, যদি চাওয়ার মতো চাইতে পারো, যদি সিজদা করার মতো সিজদা করতে পারো, যদি রুকু করার মতো রুকু করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার কবরটাকে আর রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ বানায়া দিব। আর যদি নামাজ পড়ার মতো নামাজ না পড়ো, যদি রুকু করার মতো রুকু না করো, যদি সিজদা করার মতো সিজদা না করো, আমি আল্লাহ তাআলা তোমার কবরটাকে হুফরাতুল হুফারিন নার বানাইয়া দিব। যেমন ভাবে তোমার কবরটা জাহান্নামের সাথে ড্রেন করে দিব। যদি তুমি আমার খুশি করার জন্য দুনিয়ার ভিতরে বন্ধুত্ব করো, আমার খুশি করার জন্য মানুষের সাথে শত্রুতামি করো, আমার খুশি করার জন্য যদি তুমি দাঁড়িয়ে রাখো, আমার খুশি করার জন্য যদি আমার নবীর মুহাব্বত তোমার ভিতরে থাকে, আমি আল্লাহর খুশি করার জন্য যদি নবীর ভালোবাসা তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমি নিজের হাতে তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিব। এই জন্য আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার ভালোবাসা সব সময় অন্তরের ভিতরে থাকা লাগবে। মানুষকে খুশি করার জন্য দুনিয়ার ভিতরে চলাফেরা করলে হবে না, মানুষকে খুশি করার জন্য নামাজ পড়লে হবে না, মানুষের ভাই নামাজ পড়লে হবে না, মানুষকে দেখানোর জন্য দান করলে হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি আল্লাহর কাছে যতই তুমি পাপ করো না কেন, যতই ভুল করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, আমার রহমত থেকে তুমি কখনো বিশ্বাস হারিও না। আমি আল্লাহর উপর যদি তোমার বিশ্বাস থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, যদি আমার রহমত থেকে তুমি বিশ্বাস থাকে, আমার রহমত থেকে যদি তুমি নিরাশ না হও, তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিব। কেন দিব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি দয়াশীল, নিশ্চয় আমি রহমান, নিশ্চয় আমি রহিম। দুনিয়ায় যত মানুষ আছে সকল মানুষের দয়া যদি এক জায়গায় করা হয়, আমি আল্লাহ তাআলার দয়া তার থেকেও অনেক 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 বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে অনেক চাইতে হবে, অনেক চাইতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস শয়তান আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমার জীবনের সব ভুলগুলো maaf করে নেয়, আমি আবার আগের মতো ভালো হয়ে যেতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন। এটা হলো নবীদের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীদের মুজিজা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছি, ও দয়ার মালিক, আপনার দয়ার কোনো সীমা নাই, আপনি তো রহমান, আপনি তো রহিম। দুনিয়ার সমস্ত মানুষকে আপনি সৃষ্টি করেছেন, দুনিয়ার সবথেকে পাপী বান্দাকেও আপনি maaf করবেন। ইবলিস শয়তান আপনার কাছে তওবা করতে চায়, ইবলিস শয়তান আগের মতো ভালো হয়ে যেতে চায়, আমার কাছে বলেছে আপনার কাছে যেন সুপারিশ করি। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছেন, ও আমার পয়গম্বর মুসা, আপনি ইবলিসকে বলবেন ইবলিস যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যেখানে আছে ওই কবরের সামনে গিয়ে যেন সিজদা করে। যদি ওই আদমের কবরকে সিজদা করে, আমি আল্লাহ তাআলা ইবলিসের সব গুনাহগুলো maaf করে দিব এবং আগের মতো ভালো করে দিব। আমি ইবলিসের উপর খুশি হয়ে যাব যদি আদমের কবরের ভিতরে সিজদা করতে পারে, এরপরে আমার কাছে তওবা করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের কাছে গিয়ে বলতেছে, ইবলিস, আমি আল্লাহর কাছে তোমাকে নিয়ে সুপারিশ করেছি, তুমি যদি আমাদের আদি পিতা হযরতে আদমের কবরের পাশে গিয়ে সিজদা করো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর ইবলিস ভীষণ রাগ করে বলতেছে, মুসা, আপনাকে অনেক ধন্যবাদ,
আপনার প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করেছি, আপনি আমাকে হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেছেন, এর জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। তবে যেই মানুষকে আমি বেঁচে থাকতে সিজদা করিনি, ওই মানুষ মারা যাওয়ার পরে কেন আমি সিজদা করব? শয়তান সারা জীবন শয়তানি থাকে, ঠিক কিনা বলেন? শয়তান কখনো ভালো হয় না। আল্লাহ তাআলার কাছে ইবলিসকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কিন্তু ইবলিস বলতেছে যে মানুষ বেঁচে থাকতে আমি তাকে সিজদা করিনি, ওই মানুষ মারা যাওয়ার পরে তার কবরে কেন আমি সিজদা করব? এটা হলো তওবা নয়। তওবা কেমন? তওবা হলো এমন, আল্লাহর কাছে তোমার গুনার জন্য এমন ভাবে মাফ চাইতে হবে, জীবনের বিনিময়ে হলেও আমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন।